नमों विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामिनीति नामिनी नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिनी गौरगत धामोदय नगर ग्राम तारिणी वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु वैवच पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे हरि हरे कृष्ण। শ্রীল প্রভুপাদ ইতিপূর্বে সিন্ধিয়া জাহাজ কোম্পানির প্রধান শ্রীমতী সুমতি মোরারজির সান্নিধ্যে এসেছিলেন। শ্রীমতী মোরারজি তাকে শ্রীমদ্ ভাগবত ছাপবার জন্য অর্থ সাহায্য করেছিলেন। এবার শ্রীল প্রভুপাদ শ্রীমতী মোরারজিকে তার জাহাজে আমেরিকা যাত্রার ব্যবস্থা করতে বলেছিলেন। বৃদ্ধ স্বামীজিকে একা একা দূরদেশে যেতে দেবার পক্ষপাতী ছিলেন না শ্রীমতী মোরারজি। বদ্ধমূল ধারণা ছিল যে সেখানে গেলে স্বামীজি ঠান্ডায় মারা পড়বেন, কিন্তু শ্রীল প্রভুপাদের জেদের কাছে অবশেষে তাকে নতি স্বীকার করতে হয়েছিল। 1965 সালেই 13ই আগস্ট কলকাতা থেকে ছাড়বার জন্য নির্ধারিত তার জলদূত জাহাজে স্বামীজির জন্য তিনি একটি স্থান সংরক্ষণ করেছিলেন। যাবার আগে শ্রীল প্রভুপাদ মায়াপুরে তার গুরু মহারাজ শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের সমাধি মন্দির দর্শন করে গিয়েছিলেন। যাবার সময় তার গ্রন্থগুলি ছাড়া নিয়েছিলেন একটি সুটকেস, ছাতা ও কিছু চিড়েমুড়ি। আমেরিকা যাত্রার জন্য শ্রীল প্রভুপাদের দৃঢ় আত্মপ্রত্যয়ের প্রয়োজন ছিল। প্রবীণ বয়সে তিনি তার পূর্ব জীবনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বিচ্ছেদ ঘটাতে চলেছিলেন। তিনি যাত্রা করেছিলেন এক অপরিচিত দেশে, যেখানে তার সমাদৃত হওয়ার সম্ভাবনা ছিল কম। ভারতবর্ষে দরিদ্র এবং অপরিচিত অবস্থায় বাস করা এক জিনিস, কেননা এই কলিযুগে ভারতে সন্ন্যাসী ও শাস্ত্রগ্রন্থের সম্মান করা হয়নি। কিন্তু আমেরিকা সম্পূর্ণ ভিন্ন জায়গা। সেখানে তার কেউ নেই। সেখানে সাধু সন্ন্যাসীদের কোনো ঐতিহ্যও নেই, মন্দির নেই, বিনামূল্যে বসবাসযোগ্য আশ্রম নেই। সেখানে তার ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। কিন্তু তার গুরু মহারাজের নির্দেশ স্মরণ করে তিনি মনোবল পেতেন। জাহাজে যাত্রার সময়ে শ্রীল প্রভুপাদ অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। জাহাজে ওঠার পরের দিনই অর্থাৎ 14ই আগস্ট তার ডায়েরিতে লিখেছিলেন, সামুদ্রিক পীড়ায় ভুগছি, মাথা ঘুরছে, বমি হচ্ছে, বঙ্গোপসাগরের প্রবল বৃষ্টি হচ্ছে, শরীর আরও খারাপ। 19 তারিখে জাহাজ কলম্বোয় পৌঁছল। তিনি কিছুটা ভালো হয়েছিলেন। 20 আগস্ট ছিল জন্মাষ্টমী। সেদিন তিনি নাবিকদের হরিকথা শুনিয়েছিলেন ও নিজের রান্না করা প্রসাদ তাদের মধ্যে বিতরণ করেছিলেন। 23 তারিখের মধ্যেই জাহাজ লোহিত সাগরে এসে পড়ল। সেখানে আবার তাকে অনেক অসুবিধা ভোগ করতে হয়েছিল। বৃষ্টিতে সামুদ্রিক পীড়া, মাথা ঘোরা, মাথা ব্যথা, অরুচি, বমি, তার এই অসুস্থতার লক্ষণগুলির কোনোই উপশম হলো না। তার বুকের ব্যথাটা এতই প্রবল হয়ে উঠেছিল যে তার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তেই তার মৃত্যু হতে পারে। দুদিনে তার 2বার হার্ট অ্যাটাক হয়, কিন্তু তার ব্রত, তার অভীষ্ট সিদ্ধির কথা স্মরণ করে তিনি সেই কষ্ট সহ্য করেছিলেন। তিনি বুঝেছিলেন যে আবার এই রকম একটি অ্যাটাক হলে তিনি আর তা কাটিয়ে উঠতে পারবেন না। দ্বিতীয় রাত্রে প্রভুপাদ স্বপ্ন দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণ একটি নৌকা বাইছেন ও তাকে অভয় দিচ্ছেন। প্রভুপাদ উপলব্ধি করেছিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করছেন। এরপর তার আর হার্ট অ্যাটাক হয়নি। আর জাহাজটিও আশ্চর্য রকম ধীর ও শান্তভাবে যাত্রা সাঙ্গ করে মার্কিন উপকূলে এসে ঠেকেছিল। প্রভুপাদ ডায়েরিতে লিখেছিলেন, আটলান্টিক যদি তার স্বাভাবিক রূপ ধারণ করত তাহলে হয়তো আর বাঁচতাম না। কিন্তু শ্রীকৃষ্ণই ছিলেন জাহাজটির কাণ্ডারি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জাহাজটি প্রথমে বোস্টনে থামে। 17ই সেপ্টেম্বরের সেই দিনটিতে জড়বাদী পাশ্চাত্যের মাটিতে
পা রেখে শ্রীল প্রভুপাদ বুঝেছিলেন যে এখানে ভাগবত ধর্ম প্রচার সহজ হবে না, কিন্তু শ্রী গুরু গৌরাঙ্গের কৃপার ওপর তার দৃঢ় আস্থা ছিল। তিনি যে কতটা নিরহংকার ও শ্রীকৃষ্ণের ওপর নির্ভরশীল ছিলেন তা তার একটি কবিতা থেকে বোঝা যায়। 1965 সালের 17 সেপ্টেম্বর সালের মার্কিনে ভগবত ধর্ম নামে এই কবিতাটি তিনি লেখেন। बर कृपा कोइले कृष्ण अधमेर पति, कि लागिया नीले हेता करो एबे गति, আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবেন এই উগ্র স্থানে, রজস্তম গুণেরা সবাই আচ্ছন্ন, বাসুদেব কথারুচি নহে সে প্রসন্ন, কি করে বুঝাব কথা বড় সে চাহি, কি করে বুঝাব কথা বর সে চাহি, ক্ষুদ্র আমি দীনহীন কোন শক্তি নাহি, অথচ এনেছ প্রভু কথা বলিবারে, যে তোমার ইচ্ছা প্রভু এ